এভরিওয়ান আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আরিফাস কুকিং হাব থেকে। আজ আমি রান্না করে দেখাবো পাবদা মাছের ঝোল। নিয়েছি পাবদা মাছ, শুকনো মরিচ বাটা, অন্যান্য মশলা। তো দেখুন আমি এখন চুলায় প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হয়ে এলে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো নাড়াচাড়া দিয়ে নেব। আমি এই পাবদা মাছ রান্না করার জন্য খুব বেশি মশলা ব্যবহার করব না। এটা শুধু পেঁয়াজ, শুকনো মরিচ, রসুন আর শুধুমাত্র জিরে বাটা, সামান্য টমেটো কুচি আর মাছ হলেই রান্না শেষ হয়ে যাবে। তো আমার পেঁয়াজটা হালকা বাদামি বর্ণের হলে শুকনো মরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে আমি ভালো মতো নাড়াচাড়া করে নেব। এটা একটু ভালো মতো নাড়াচাড়া করে নিয়েই মাছগুলো দেব। মশলার যে কাঁচা গন্ধটা থাকে এটা চলে যাওয়ার পরেই আমি মাছটা দেব। তো আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে মশলার যে কাঁচা একটা গন্ধ ভাব থাকে ওটা চলে গেলেই দিয়ে দেব পাবদা মাছগুলো। আর আমার বর পাবদা মাছ খায় না, এজন্য তার জন্য আমি 2 পিস রুই মাছ এর ভিতর দিয়ে দিচ্ছি। আলাদাভাবে আবার কে রান্না করবে? আমার ছেলে দুটো পাবদা মাছ খাবে আর ওর আব্বু রুই মাছ খাবে। তো এখন এটা একটু ভালো মতো নাড়াচাড়া করেই আমি ঝোলের পানিটা দিয়ে দেব। তো দেখুন আমার এটা তেল বেরিয়ে এসেছে। এখন আমি আগে থেকে হালকা গরম পানি করে রাখা ছিল ওটা দিয়ে দেব। তো দিয়ে দেওয়ার আগে আমি একটু জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি, কারণ পরে জিরে গুঁড়োটা দিলে এতে ভালো মতো অ্যাডজাস্ট হবে না। তো এখন আমি এটা হালকা একটু নাড়া দিয়েই পানিটা অ্যাড করে দেব। খুব বেশি পানি দেব না, কারণ আমার এই রান্নাটায় বেশি ঝোল থাকবে না, শুধু তেল, মশলা আর টমেটো থাকবে আর মাছ। ঝোল একটুও থাকবে না, একেবারে আমি শুকাই ফেলবো। তো দেখুন আমার পানিটা দেওয়া হয়ে গেছে। খুব বেশি পানি দেব না, আবার কমও দিব না। এরকমভাবে পানি দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছু সময়ের জন্য। 2-3 মিনিট পর আমি এটাতে টমেটো দিয়ে দিব। তো দেখুন আমার এটা ঢাকা দিয়ে রাখলাম কিছু সময়ের জন্য। ঢাকনা খুলে আমি এখন এতে টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। তো হাত দিয়ে আমি সব জায়গায় ছড়িয়ে ছড়িয়ে দেব এই টমেটো কুচিগুলো, কারণ আমি যদি এক জায়গায় দিই এই মাছটা তো নাড়া দিলে ভেঙে যেতে পারে। খুব আলতোভাবে এটা রান্না করতে হবে। তো এটাই ঝোল রাখলেও খারাপ লাগে না। আমার আজ মনে হলো একটু ঝোল কম করে রান্না করব। দুইভাবেই রান্না করেছি, ঝোল বেশিতেও রান্না করেছি, কমেও রান্না করেছি। আমার মনে হয় টমেটো দিয়ে এভাবে রান্না করলে রান্নাটা বেশি মজা হয়, কারণ টমেটো এই মাছের স্বাদটা অনেক গুণ বৃদ্ধি করে। তো আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তীতে কী রান্না দেখতে চান আমাকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও পর্যন্ত। আল্লাহ।